হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল 8:30টার মতো। তো 8:30 থেকে আমি আমার নতুন আরেকটি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো এখন তো বাজে 8:30 আর উঠেছি তো অনেক সকাল সকাল। তো সকাল সকাল উঠলে না কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়। আর আমাদের এদিকে রুটি খাওয়াও কমপ্লিট, রুটি তরকারি করেছিলাম। আর আজকে না এক একজন এক এক রকমের খেয়েছে। আমার বড় রুটি তরকারি খেয়েছে, মা একটা রুটি চা দিয়ে খেয়েছে, আমিও মার মতো করে খেয়েছি। আর বাচ্চারা বাটার দিয়ে চিনি দিয়ে ফোল্ড করে দিয়েছি, রোলের মতো করে দিয়েছি, সেটাই খেয়েছে। আর সেরকমভাবে আর কি আমাদের খাওয়া দাওয়া হয়েছে সকালবেলা। তার জন্যে আর কি কাজগুলো একটু তাড়াতাড়ি করে করতে পারছি। তো এদিকে না সকালে তো আমার ঘর দুয়ার মোটামুটি গোছানো হয়েই গেছে আর কি। আজ এক জায়গায় যাব বলে উঠেছি। এমনিতেই সকালে উঠি, আরও সকালে উঠে আর কি অনেকটা কাজ এগিয়ে রেখেছিলাম। আর এদিকে বাচ্চাদের স্কুলের ইউনিফর্মগুলো গুছিয়ে ঝুড়িতে রেখে দিচ্ছি। বাইরে ছিল গোছানোই, তো এবার ঝুড়িতে রেখে দিচ্ছি। বাইরে থাকলে না ধুলো পড়ে যায়। আর এখন না কী হয়, নিজের কাজগুলো যে নিজের মতো করে গোছানো শিখে গেছি আর কি। বল না, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কিছুই তো নিজে করে করি, নিজের মতো করেই করি। আর সেটাও আর কি নিজের মতো করে শিখে গেছি কোনটা কীভাবে রাখতে হয়। তো বাইরে রেখে আর কী লাভ, ধুলো পড়বে, আর ধুলো পড়লে আবার নিয়ে হয়তো আলমারিতে তুলবো, ঝুড়িতে রাখবো, সে ধুলোর কাপড়গুলো রাখার কি মানে আছে? তার জন্য আর কি ঢুকিয়ে রাখলাম। তো গতকাল কি শাড়িটা পরে ডাক্তারের কাছে গিয়েছিলাম, সেটাও একটু ধুয়ে টুয়ে রেখেছি। আর বাইরে কোথাও গেলে আমি কাপড় ধুয়েই রাখি। তো আলমারিটা না একদিন গোছাবো, এখন তো অ্যাভেলেবেল সময় আছে। আর সময় আছে কি, এখনও ওদের গুড়িয়া গুনগুনে পড়াটা এখনও শুরু করিনি। শরীরটা অসুস্থ থাকার জন্য তো কদিন থেকে করছি না, করব, সময় আছে এখনও। ভাবছি একটু কয়েকদিন রেস্ট করে নিই, তারপর তো পড়াশোনা শুরু করে দিব। আছে অনেক কিছু জমা পড়ে আছে। তো এবার ঘরটাকে আগে একটু গুছিয়ে নিই, সকালে যেহেতু অনেকটা গোছগাছ করে রেখেছি। আর আয়নাটা না প্রতিদিন একটু করে না মুছলে একদমই ভাল লাগে না, কারণ আয়নার মধ্যে একটুকু দাগ থাকলে যে ভালোই লাগে না। প্রত্যেকটা আয়না না আমি প্রতিদিন কিছু করি আর না করি আয়নাগুলো মুছে রাখি। হয়তো মাসের মধ্যে 3-4 দিন গ্যাপ যায়, নাহলে আমি প্রতিদিন করার চেষ্টা করি। আর এদিকে আয়নাতে দেখা যাচ্ছে না বাচ্চারা কীভাবে খেলছে, ও ঠাম্মির বিছানার উপরে। এই যে গুড়িয়া কতগুলো পেপার ছোটো ছোটো করে, মানে স্কুলের যে খাতা আছে সেটা কেটে নিয়ে প্রশ্ন পেপার বানাচ্ছে পুতুলের জন্য। আর দেখো কীভাবে পুতুলগুলোকে সাজিয়ে রেখেছে। আমাকে বলছে আরও কতগুলো বের করে দিতে। ওদের না আরও আছে অনেক পুতুল গডরেজের ভিতরে আছে, সেগুলোকে বের করে দিলে আর কী হবে, নষ্টই করে ফেলবে, তার জন্য আর দিচ্ছি না। আর এমনিতে কতগুলো নষ্ট করে ফেলেছে, সাজিয়ে রাখার মতো মানে কিছু নেই। চাইবে ওরা দেখলেই তো, যে মেয়ে মানুষ তো পুতুল দিয়ে খেলতেই ভালোবাসে। আর ওদের এত পুতুল থাকা সত্ত্বেও আরও চাইছে। এখন থেকে বলে রেখেছে কখন পুজোর সময় কী পুতুল লাগবে না লাগবে। তো দেখো আমি এবার, আজকে তো বুধবার, তো মাকড়ের জালগুলো একটু পরিষ্কার করে দিয়ে, এই স্টিকটা না সেদিন কেনা হয়েছিল 20 টাকা দিয়ে, একদমই ভালো না, কেনার একদমই ইচ্ছে ছিল না। আর লোকটা এত জবরদস্তি করছিল, মানে কিনতেই হবে, মানে এরকম ব্যবহার করছিল যে কিনতেই হবে। পরে এমনিতে ভালো না, আর আমাদের কিন্তু একটা লাগছিল এর কি ইমার্জেন্সি। তো মাকে বললাম, মা 20 টাকাই তো বলছি, কিনে নাও, 20 টাকাটা এমন কি। আর লোকটা যে এত খারাপ ব্যবহার করছিল, না কিনে আর পারলাম না। তো যাই হোক, 6 মাস গেলেও মন্দ আর কি। তো আজকে বুধবার বলে আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এটা দিয়ে পরিষ্কার করলে কি হয়, মাকড়সা জালটা তো পেঁচিয়ে চলে আসে কাটার সাথে, কিন্তু ধুলোটা কিন্তু ওয়ালেই থেকে যায়, সেটা তো আর পরিষ্কার করা হয় না। আর হাত দিয়ে না আমি আমার কাপড় একটা দিয়ে হাত দিয়ে যতটুকু পর্যন্ত যায় সেতটুকুই আমি পরিষ্কার করতে পারি, তার উপরে আর পারি না। তবে ইচ্ছে আছে সেটা একটা মপের মতো একটা কিনবো, সেটা দিয়ে আর কি ধুলোটা পরিষ্কার করার চেষ্টা করব। কিনতে পারলে আর কি, যদি কিনি আর কি সেটা দিয়েই করব। তো এবার জুতোর বাক্সগুলো বের করে নিলাম, আর জুতো বের করে রাখবো, গুড়িয়া গুনগুন পরে যাবে যেখানে যাবো আর কি। আজকে আমরা স্কুলে জুতাগুলো ধুয়ে নিয়েছি, তো সেগুলো বাইরে রাখবো না, কারণ বাইরে জুতো রাখা খুব রিস্কি, তোমরা সবাই জানো বাইরে জুতো রাখতে নেই। প্রতিদিন যেটা পরে যায় সেটা আলাদা কথা, আমি মুছে টুচ্ছে সুন্দর করে রাখি ভালোভাবে। আর কয়েকদিন তো স্কুল বন্ধ থাকে, তার জন্য শুকনো জুতোগুলো শুকিয়ে গেছে, ধুয়ে টুয়ে রেখেছি ব্রাশ ট্রাশ করে, তো গুছিয়ে রাখলাম।
আর এই জুতো মানে ছোটোবেলার থেকে স্কুলে যাওয়ার থেকে এখন এটার মধ্যে জমা হয়ে আছে। আর আরও অনেক ছিল, 3-4 জোড়ার মতো দিয়ে দিয়েছি। তারপরে এগুলো আছে, আর কিছু না রেখে দিতে ইচ্ছে করে স্মৃতি হিসাবে যে ওরা ছোট্টবেলায় কী পড়েছিল। আর আমাদের গুড়িয়া গুনগুন দুই বোন একই হলে মানে বয়সের হলে কি হয়েছে, এক মিনিটেরই তো ছোটো বড়ো মানে হলে কি হয়েছে, ওদের না অনেকটা ডিফারেন্স আছে। একজনের পা একটু বড়, একজনটা ছোটো, কোনটাই সেম না। তো তার জন্যে আর কি গুড়িয়ার অনেক কিছু গুনগুনের হয়ে যায়, মানে ছোটো বোনের মতো আর কি হয়ে যায়, সেটা তো অসুবিধা হয় না। আর লাগে একটু গুড়িয়ার বেশি, গুনগুনেরটা একটু কমই লাগে। ও দিদিয়ারটা দিয়ে চালিয়ে নিতে পারে। তো আমরা তো যাবো, তো বাচ্চাদের জন্য একটু সিদ্ধ ভাত করব, কারণ ওখানে গিয়ে কখন প্রসাদ খাবো না খাবো তার তো ঠিক নেই। তো বাচ্চাদেরকে ঘরের থেকে একটু সিদ্ধ ভাত খাইয়ে নিয়ে যাব। আর আমি তো সকালে একটা রুটি দিয়ে চা দিয়ে খেয়েছিলাম, তো আমি ভাত একটু খেয়ে নিব, ভাত আছে অল্প। আর মাকেও রুটি তরকারি দিয়ে দিব, মাও সকালে একটা রুটি খেয়েছিল। আর এদিকে চায়ের বাসনগুলো জমা পড়ে আছে, সেগুলো ধুবো, ধুয়ে ঘরের জন্য জল আনবো। আমার সংসারের কাজগুলো করে গুছিয়ে রেখে তবেই বের হব। আর আজকে রান্নাবান্না ঝামেলা নেই, কারণ আমার বর আজকে থাকবে না, ওর যাবে তেজপুর। তো মা আর আমি একাই আছি। রাতে কী করব না করব সেটা পরে দেখা যাবে। তো আমাদের যেতে কিন্তু একটু দেরি আছে, হয়তো 1টা-2টোর মতো বাজবে। তো তার ফাঁকে আমি কাজগুলো গুছিয়ে নিই। আর কোথাও গেলে না, আসলে পরে আর ঘরের কাজগুলো গুছিয়ে মানে করতে ইচ্ছে করে না, মনে হয় এসে শুয়ে থেকে বসে থেকে কিছু করবো না, সেরকমটা মনে হয়। তো আমাদের না কতদিন থেকে জল দিচ্ছেই না, জলের কথা তো বলেই লাভ নেই। তো আমি আমার মতো করে সুবিধা করে নিয়েছি কোন কাজটা কিভাবে করতে হয়, যে যা সুবিধা মতো নিয়ে কাজ করে, তাই না? তো এদিকে আমি জলটাও নিয়ে আসি টুকটুক করে। আর আমাদের কুয়ার জলটা অনেক উপরে উঠেছে, কারণ ফ্লাড হয়েছিল। আর শুনছি এখনও নাকি জল বাড়ছে, কিন্তু বৃষ্টি নেই, এই যে মেঘলা মেঘলা ওয়েদার। তো এখানে মাকে বলেছি, মা তো ব্যাগ বের করছে, তো মাকে বলেছি সোফার কভার বের করতে। এই যে সোফাটা দেখা যাচ্ছে, এখানে একটু কভারটা মেরুন কালারের, খুবই সুন্দর। আর পুরনো হয়েছে যেন বোঝা যায় না। তো মাকে বলছি এই হোয়াইট কালারটা যেন কেমন ফ্যাট হয়ে গেছে কালারটা, তুমি সেটা বের করো, পুরনোটা বের করো। তো মা এটা বের করবো। আর দেখো কী করছে, আর এই যে বাদাম দেখাচ্ছে না গুড়িয়া, মানে গুনগুন তো এখানে কী করছে, আর রান্নাঘর থেকে গিয়ে গুড়িয়া বাদাম নিয়ে এসছে। মানে বাদামটা ঘরে থাকলে না এত বাদাম খায় ওরা দুই বোনে, তার সাথে ওর পাপাও। আর এদিকে মা বসে বসে রুটি খাচ্ছে, এদিকে আমি ঘরটা ঝাড় দিয়ে নিই। আর তারপর আস্তে ধীরে রেডি হয়ে তারপর আমরা যাব। আর এদিক থেকে আমাদের মানে বড় যাও যাবে। আর বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে এখন, ঝিরিঝিরি বাইরে থেকে কাপড়গুলোও নিয়ে আসবো। আর আজকে ব্লগটা কেমন লেগেছে তোমাদের অবশ্য জানিও। আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানাতে পারো ভালো লেগেছে না খারাপ লেগেছে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে পারো। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর দেখো রেডি তো হয়ে নিয়েছি, এবার চলো ভোগ দর্শন করো। প্রথমে তো ভোগ আরতি হচ্ছে, আমরা এসে ভাগবত পাঠ শুনেছি। আমরা না 5 বছর থেকে ওদের বাড়িতে আসছি, প্রতি বছর মাঝে মধ্যেও আসি প্রসাদের জন্য, আমাদেরকে বলে, কারণ আমার বান্ধবী তো নিমন্ত্রণ করে আমাদেরকে। এখানে ভোগ আরতি হচ্ছে, তোমরা ভোগ দর্শন করো। আর এই ভোগ দর্শন কিন্তু খুবই দুর্লভ। আর আমার কয়েকদিন আগে না খুব প্রসাদ খেতে ইচ্ছে করছিল, তো যাই হোক গতকালকে বান্ধবী বলার জন্য আমার ইচ্ছেটা পূর্ণ হয়ে গেল। আর প্রসাদটা খুবই ভালো হয়েছিল, আর প্রসাদ তো ভালো হবারই কথা। তো আজকের মতো ব্লগটা এখানেই, দেখা হবে আরেকদিন নতুন একটি ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।